মাংস খেতে চেয়েছে, খুঁজে খুঁজে পিওর দেশি মাল নিয়ে এসছে। আজকে রবিবার, একটা ছুটির দিন, সবাই ভালো মন্দ খাবার খাবে, আনন্দ করবে, মজা করবে। কিন্তু আমাদের তো আর ছুটি থাকে না। আমাদের রোববার বলো আর যে কোনো পূজাপালি বলো, আমাদের কিন্তু আর ছুটি থাকে না। আজকের জলখাবারটা আর বাড়িতে কিছু তৈরি করা হয়নি। ওই দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো ডালপুরি আর ঘুগনির তরকারি। আমি তো ওই পোলট্রি মুরগি খেতে পারছি না, তো দেশি মুরগি আনতে বলেছি, এখানকার বাজারে পেলো না। তো বললো তুমি সব রেডি করে রাখো, আমি ঠিক নিয়ে চলে আসবো। তো আমি আলু পেঁয়াজ সব কেটে মশলা রেডি করে রেখে দিয়েছিলাম, কিন্তু ওই আসতেই অনেক সময় লেগে যাচ্ছে। ফোন করলাম, বলে এদিকে কোথাও পাচ্ছি না, তুমি নিজে ঠাকুর পুজোটা সেরে নাও। ঘরের তো অনেক কাজকর্ম থাকে, সব কাজকর্ম সেরে নিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজোটা সেরে নিলাম। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। ওই নিয়ে এসে মাংস, বলছে একটার মধ্যে কিন্তু খেতে বসতে হবে, আমার দুপুর 2টায় ডিউটি আছে। সবার ছুটি থাকে, আমাদের আর ছুটি থাকে না, তাই বলছে আমাদের প্রতিদিনই বেরোতে হয়। সব তো রেডি করেই রেখেছিলাম, মশলাটা শুধু মিক্সিতে ওই ঘুরিয়ে দিচ্ছে দেরি দেখে। আমিটা আলুটা ছেড়ে দিলাম, কিন্তু এত বেলায় যে মাংস নিয়ে এসে এই মাংস রান্না করে আমাকে কিন্তু আবার স্নান করতে হবে। ভালো লাগে না, ওই মাংস ধুয়ে ঠুয়ে না ইচ্ছা করে না ওই গায়ে আবার থাকা। তাই মাংসটা রান্না করে আবার নিজেও ফ্রেশ হব। ওকে বলছি এত দেরি হলো কেন? বলছে তুমি খেতে চেয়েছো, আমি যেখান থেকে হোক খুঁজে ঠিক নিয়ে আসবো। তো 2 বাজারে পাইনি, আর একটা বাজারে গিয়েছিল, সেই বাজার থেকে পেয়েছে। আর এই দেশি মুরগিটা এখন খেতে কিন্তু আমার ভালোই লাগছে, পোলট্রিটা একদমই খেতে পাচ্ছি না। শীতের সময় তো বেশ দেশি মুরগির ঝোলটা ভালো লাগে, কিন্তু এই গরমের সময় তো একটু মাখা মাখা কষা কষা করছি, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে। পেঁয়াজ ভাজা ভাজা করলাম, ওই কিন্তু একটার মধ্যে বলছে খেতে বসবে। দেখা যাক একটার মধ্যে আমি করে দিতে পারি কি না। হয়ে যাবে, মুরগির মাংস হতে সময় লাগে না, কিন্তু দেশিটা একটু সেদ্ধ হতে সময় নাই। এই মাংস ভাত হলে আমাদের আর সেরকম কিছু লাগে না, তাই মাংস ভাতই করবো, আর অন্য কিছু রান্না করব না। মশলাটা তো রেডি করে রেখেছিলো, বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম, আর একটু চিকেন মশলা দিয়েছিলাম, আর রসুন তো থাকবেই, মাংস মানেই রসুন। এদিকে ভাতের জলটাও উঠে গেছে, এবার ফোটা জলে আমি চালটা ছেড়ে দিলাম, ভাতটা নেড়ে দিয়ে আবার মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। আজকে তো দেরি হয়ে গেছে, তাই কষা মাংস তুলে আর খাওয়ার সময় নেই, একবারে রান্না করে খেতে বসে যাব। এদিকে ভাতের ফেনাটাও পড়ছে, দুই দিকে সামাল দিচ্ছি। আমি কিন্তু আলু টমাটোটা একটু পরেই দিই, মাংসটা একটু কষা কষা হয়ে আসবে, তারপরে আলু টমাটোটা দিয়ে কষে নিই। কোমরের যন্ত্রণাটা তো একদমই সারছে না। তো শিলিগুড়িতে একটা ভালো ডাক্তার আসেন বাইরে থেকে, অনেকে বলছে ওখানে দেখাতে। তো দেখা যাক, আমি কয়েকদিনের মধ্যে ভাবছি শিলিগুড়ি নিয়ে যাবে, ওই ছুটিটা হলেই নিয়ে যাবে। শরীরে অসুখ হলে দেখবে যে যা বলবে সেটাই করতে ইচ্ছা করে, যে কখন সুস্থ হব। কিন্তু ডাক্তার বলছে এটা কিন্তু সারবে না, এটা থেকেই যাবে। আমি যে ভাতটা নামিয়ে দিয়ে গ্যাসটা সিম করে দিলাম, মাংসটা বেশ একটু সেদ্ধ হতে সময় লাগবে বলে আমি নিজে আবার ফ্রেশ হয়ে নিলাম। রান্না করে আর ভালো লাগে না গরমের মধ্যে। তো আবার ফ্রেশ হয়ে এদিকে মাংসটা আমার দেখছি হয়ে গেছে, গরম মশলাটা নামিয়ে দিলাম। এবার ওকে খেতে দিয়ে দেবো। হ্যাঁ, আমি ঠিক টাইমের মধ্যেই ওকে খেতে দিয়েছি। এই যে মিষ্টিটা এনেছে, ওকে বারণ করছি এখন মিষ্টি আর খাবো না, বলছে আর খাবো না, তোমার শরীরটা ভালো না, আর খাবো না মিষ্টি। কিন্তু ওই যে বলে, আমি মিষ্টির দোকানের পাশ দিয়ে গেলে মিষ্টি মনে হয় আমাকে টানে, এই কথাটা ওই বলে আর মিষ্টির দোকানে ঢুকে যাবে। আজকের দিনে ভালো মন্দ খাও, ঘোরাঘুরি করো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সকলে ভালো থাকবে।